ফাইনালে ভারতকে হারানোর পরিকল্পনায় ব্যস্ত টাইগাররা। 3 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গে থাকলেও জয়ের জন্য ভালো করতে হবে সব ডিপার্টমেন্টে, বললেন তামিম ইকবাল। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী বিসিবি, জানালেন সভাপতি নাজমুল হাসান। নতুন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। নিয়ম রক্ষার ম্যাচে সান্ত্বনার জয় পেল পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারালো আফ্রিদির দল। এবং প্রমাণ ছাড়াই শাস্তি দেয় বাফুফের উপর ক্ষোভ নিষিদ্ধ ফুটবলারদের। ফেডারেশনের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে কাজে দেবে বলেও মত অনেকের। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পেস বোলিং কোচ হিথ স্ট্রিক চুক্তি বাড়াতে না চাইলে বিকল্প ভাববে বিসিবি, এমনটাই জানিয়েছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আরও জানিয়েছেন, ওয়ার্ল্ড টি-20-র পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আরও একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। 2014 জুন থেকে বাংলাদেশের সাথে পথ চলা শুরু কোচ হাথুরুসিংহের। তারপর একের পর এক সাফল্য, যার শেষটা টাইগারদের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা। লঙ্কান এই কোচের হাত ধরেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক পরাশক্তি। তাই দেশের সবচেয়ে সফল এই কোচকে হাতছাড়া করতে রাজি নয় বিসিবি। জুনে শেষ হবে চুক্তির মেয়াদ, তবে বিসিবি সভাপতি জানিয়েছেন নবায়ন হচ্ছে হাথুরুর চুক্তি। হাথুরুসিংহা ডেফিনেটলি এখানে এখন যেহেতু ওর এই পারফরমেন্স বাংলাদেশ টিমে দেখার পরে ন্যাশনাল ওকে অনেক জায়গার থেকে ওকে ডাকছে। আমাদের তরফ থেকে তো এরকম কোনো সমস্যা এখনো হয়নি। উই আর ভেরি হ্যাপি এবং এটা এক্সটেন্ড না হওয়ার কোনো কারণ নেই। একই সাথে পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের চুক্তি নবায়নেও আগ্রহী বিসিবি। তবে জিম্বাবুয়ান এই কোচ আগ্রহী না হলে তার বিকল্প চিন্তা করছে বিসিবি। পাশাপাশি খালেদ মাহমুদকে স্থায়ীভাবে টিম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত আসবে ওয়ার্ল্ড টি-20-র পর। ও যদি থাকতে না পারে, ও যদি ওখানে গিয়ে ইনভলভ হয়ে যায়, ডেফিনেটলি আমাদের অন্য অল্টারনেট কোচ লাগবে। সেই নিয়ে আমরা অলরেডি কাজও শুরু করে দিয়েছি। আমরা যে অল্টারনেট দেখছি না তা না, কারণ হঠাৎ করে একটা ঝামেলায় পড়ার চেয়ে আগের থেকে আমরা দেখছি, কথাবার্তাও শুরু হয়েছে। ও এখনো আমার কাছে ডাইরেক্টলি সামনাসামনি এসে এখন পর্যন্ত কিছু বলেনি। ওয়ার্ল্ড টি-20-র পর আন্তর্জাতিক ক্রিকেটে বড় এক বিরতি পাচ্ছে টিম বাংলাদেশ। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে তাই দ্বিপাক্ষিক কোন সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। শ্রীলঙ্কা ইজ একটা প্রাইম আমাদের টার্গেট, যাদের সাথে আমরা খেলতে চাই। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে তো আছেই। সো এই কাউকে নিয়ে আসতে হবে বিফোর ইংল্যান্ডের সিরিজের আগে। টাইগারদের সাফল্যে বাড়ছে ক্রিকেটের দর্শকও। দেশের বড় কোনো টুর্নামেন্ট হলে শেরে বাংলার 25,000 ধারণ ক্ষমতার বিপরীতে টিকেটের চাহিদা থাকে কয়েক লাখ। তাই সরকারের কাছে বিসিবি সভাপতির আবেদন, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যেন আরো বাড়ানো হয়। আমাদেরকে অবশ্যই ক্যাপাসিটি বাড়াতে হবে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এই ক্যাপাসিটি। ভারত শক্তিশালী দল, তাই ফাইনালে তাদের হারাতে 3 ডিপার্টমেন্টেই ভালো ক্রিকেট খেলতে হবে। এছাড়া টানা 3 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ফাইনালে কাজে লাগবে বলে মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর পুরো টুর্নামেন্টে স্বাগতিক পেস আক্রমণেরও প্রশংসা করেন তিনি। একদিন বিরতির পর শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কদিন আগেও টি-20-তে এক নড়বড়ে দল ছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও সিরিজ ড্র। শঙ্কা ছিল এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র পারফরমেন্স নিয়েও। কিন্তু ক্রিকেটের বনসাই ফরম্যাটেও টাইগাররা যে নিজেদের অপ্রতিরোধ্য করে তুলছে তারই প্রমাণ এশিয়া কাপ। 2 পরাশক্তিকে কাঁদিয়ে 4 বছর পর আবারও স্বপ্নিল ফাইনালের মঞ্চে মাশরাফির দল, যেখানে প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ভারত। তাই একদিনের বিশ্রাম শেষে আবারও কোচ হাথুরুর ক্লাসে মাশরাফিরা। টানা 3 ম্যাচ জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই অনুশীলনে নির্ভর হলেও লক্ষ্য পূরণে অবিচল সাকিব মুশফিকরা। তবে প্রতিপক্ষ ভারত বলেই কিছুটা সতর্ক টাইগাররা। কনফিডেন্সটা আমাদের সাথে আছে, প্লাস ফ্লো, আমরা খুব সুন্দর একটা ফ্লোতে আছি। নো ডাউট ইন্ডিয়া খুবই স্ট্রং টিম, বাট আমাদেরকে যদি ওদের সাথে জিততে হয় আমাদের 3 ডিপার্টমেন্টে 100% হইতে হবে। আর যেভাবে আমরা লাস্ট 3টা ম্যাচ খেলেছি, আমরা অনেক কনফিডেন্ট যে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে আমরা যে ভুল যেগুলো করেছিলাম, আমরা চেষ্টা করছি যে ওগুলো যদি আমরা রিপিট না করি।
এবারের এশিয়া কাপে ক্রিকেট বিশ্বে নিজেদের নতুন করে চিনিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণ। ফাইনালেও ভারতের লম্বা ব্যাটিং অর্ডারকে নিয়ন্ত্রণে রাখতে মূল কাজটা করতে হবে ম্যাশকিন আলামিনদের। তামিমের বিশ্বাস তা করতে পারবেন তার সতীর্থরা। আশা করব যে যেভাবে পেস বলাররা বোলিং করেছে টুর্নামেন্টে, উইচ ইজ আনবিলিভেবল। আমার কাছে মনে হয় আমরা হয়তোবা বেস্ট বোলিং ইউনিট আমাদের স্পেশালি পেস বোলিংয়ের দিক থেকে। তো আশা করব যে ওই ভালো ওয়ার্কটা ওরা ফাইনালেও করবে আর আমাদেরকে একটা ভালো স্টার্ট দিবেন ইনশাআল্লাহ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপের প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারালো পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করে পাকিস্তানকে 151 রানের টার্গেট দেয় লঙ্কানরা। জবাবে 4 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিদির দল। দুই দলের জন্য তাৎপর্যহীন ম্যাচ হলেও এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পুঁজি করেই টি-20 বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন উমর আকমল। একসময় এশিয়ার ক্রিকেট মানেই যাদের নাম চলে আসতো, আজ সেই দুই দল মুখোমুখি তাৎপর্যহীন এক টি-20 ম্যাচে, যে ম্যাচে জয়ী দলের লাভ আর পরাজিত দলের লাভের অঙ্ক হয়তো সমান। তবুও কিছু পরীক্ষা নিরীক্ষার হিসেবের খাতা তো খুলতেই হয়। লাসিন মালিঙ্গার পর এবারে চোটের কারণে বাদ পড়লেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই ছোট্ট এই টুর্নামেন্টে লঙ্কানদের তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পান দীনেশ চান্ডিমাল। টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় লঙ্কানরা। 14 ওভারে 110 রানে জুটি গড়েন চান্দিমাল ও দিলশান। 58 রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন চান্দিমাল। এরপর দিলশানও তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ 50। খেলেন 75 রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস। তবে নিয়মিত বিরোধিত উইকেট হারানোর কারণে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 150 রানের পুঁজি পায় সিংহলিজরা। জবাবে ব্যাট করতে নেমে আবারও ওপেনারদের ব্যর্থতা দেখতে হয় পাকিস্তানকে। পিএসএল মাতানো শারজিল খান বড় কিছুর ইঙ্গিত দিয়ে আউট হন 31 রানে। দলীয় 58 রানে 2 উইকেট হারানো পাকিস্তানের রানের চাকা সচল রাখেন বাংলাদেশের সাথে অর্ধশতক হাঁকানো সরফরাজ। তিনি খেলেন 38 রানের মারকুটে ইনিংস। এরপর অভিজ্ঞ শোয়েব মালিকের সঙ্গে নিয়ে খুব সহজেই লক্ষ্যের দিকে এগোতে থাকেন উমর আকমল। 4টি 4 ও 2-6 খেলেন 48 রানের ইনিংস। বাগিয়ে নেন ম্যাচ সেরার পুরস্কারটিও। শহর জয় পেয়েও লঙ্কানদের চেয়ে খুব বেশি আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিদিরা তা বলা কঠিন। তাই আফ্রিদির কণ্ঠে ঝরলো আক্ষেপ। वर्ल्ड कप से पहले हमारा प्लान तो ये था कि टीम को ना छेड़ा जाए। আমরা চাইনি দল নিয়ে কাটাছেঁড়া করা হোক, তবু আমরা নিজেরাই সুযোগ করে দিয়েছি সিলেকশন কমিটিকে, যাতে তারা বিশ্বকাপের আগে আরো একটি শক্তিশালী দল দিতে পারেন। उन्होंने बड़ी एफर्ट की और एक अच्छी टीम और सबको सिंसियर चांस दिया। রাহান মাসুদ, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। বিসিএল এর চতুর্থ রাউন্ডে ছিল ব্যাটসম্যানদের আধিপত্য। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার 2টি ম্যাচই ড্র হয়েছে। মধ্যাঞ্চলের রকিবুল হাসান ও উত্তরাঞ্চলের সানজামুল ইসলামের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে করা 588 রানের বিশাল সংগ্রহের বিপরীতে প্রথম ইনিংসে 442 রানে থামে পূর্বাঞ্চল। 146 রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান শামসুর রহমান। ক্রিজের অপর প্রান্তে সতীর্থরা আসা যাওয়ায় ব্যস্ত থাকলেও এক প্রান্ত আগলে রেখে প্রথম শ্রেণীর ক্রিকেটে 13তম সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি। শেষ পর্যন্ত 125 রানে অপরাজিত থাকেন তিনি। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান রাকিবুল হাসান দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সফল হতে পারেননি। কোনো রান না করে আবু জায়েদের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আর 199 রানে 4 উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে মধ্যাঞ্চল। ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ। দিনের অপর ম্যাচে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে আগের দিনের 237 রানের সাথে আরো 153 রান যোগ করে 390 রানে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। 105 রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করা নাজমুল হোসেন শান্তকে 126 রানে থামান আব্দুর রাজ্জাক। আর আগের দিনের অপরাজিত নাইম ইসলাম থামেন 65 রানে। শেষে আরিফুল হকের 71 ও সানজামুল ইসলামের অপরাজিত 36 রানের কল্যাণে 390 রানে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। 345 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 2 ওপেনার শাহরিয়ার নাফিস ও আনামুল হকের ব্যাটে দারুণ সূচনা পায় দক্ষিণাঞ্চল। আনামুল হক 43 রানে আউট হয়ে গেলেও রানে ফেরার ইঙ্গিত দেন শাহরিয়ার নাফিস। প্রথম শ্রেণীর ক্রিকেটে 11তম সেঞ্চুরি করেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত 2 উইকেট হারিয়ে 182 রানে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে মধ্যাঞ্চল। 4 ম্যাচে 1 জয় ও 3 ড্র সহ 44 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচ খেলে 1 জয়, 1 হার ও 2 ড্র সহ 35 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে আছে তারা। এদিকে 4 ম্যাচে কোনো জয় পায়নি পূর্বাঞ্চল। সব ম্যাচেই তারা ড্র করেছে। 28 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে তারা। আর সমান ম্যাচ খেলে কোনো জয় না পেলেও একটি ম্যাচ হেরেছে দক্ষিণাঞ্চল।
সাথে 3 ড্র সহ 25 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে আব্দুর রাজ্জাকের দল। কোনো প্রমাণ ছাড়া কঠিন শাস্তি দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন 6 মাসের জন্য নিষিদ্ধ হওয়া ফুটবলার ইয়াসিন ও সোহেল রানা। ফেডারেশনের এমন সিদ্ধান্ত মেনে নিলেও এ ব্যাপারে বাফুফের আরও তদন্ত করা উচিত ছিল বলে মত দেন তারা। এদিকে ফেডারেশনের সতর্ক বার্তা পাওয়া আরেক ফুটবলার ইয়ামিন মুন্না বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন নিয়ে টালবাহানা করলেও বাফুফের সিদ্ধান্ত গেছে ফুটবলারদের বিপক্ষেই। তবে অভিযুক্তদের ক্লাবে খেলার সুযোগ করে দিয়ে জাতীয় দল থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা তা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে জোর আপত্তি। যাতে অবশ্য সমালোচনার ডালপালা মেলে বাফুফের কাছ থেকে পাওয়া পারিশ্রমিক নিয়ে ফুটবলারদের তির্যক মন্তব্য। মদ্যপান ও শৃঙ্খলা ভঙ্গ সহ আরও কিছু অভিযোগে বিভিন্ন মেয়াদে জাতীয় দল থেকে 4 ফুটবলার নিষিদ্ধ হলেও ক্লাবে তাদের প্রস্তুতিটা চলছে বেশ জোরে সোরেই। যাদের মধ্যে মামুনুল ও জাহিদ এখনো মাঠে না নামলেও শেখ জামালের হয়ে ঘাম ছড়াচ্ছেন ইয়াসিন ও সোহেল রানা। কিন্তু তাদের পড়েছে জর্ডান ও আরব আমিরাতের বিপক্ষে দলে না থাকার বিষয়টি। আমার যদি কোনো প্রমাণ দেখায় শাস্তি দিত আমি মাথা ব্যথা নিতে রাজি আছি, কিন্তু আমার তো কোনো প্রমাণ দেখায় নাই। কালো দাগ লাগলো আর কি। দোষ না করে দোষী হলাম, এর জন্য তো একটু হলেও মন খারাপ থাকতেছে। ওনারা যে জিনিসটা করলো কোনো প্রুফ না পেয়ে ওনারা যেটা দরকার ওনারা যেটা ডিসিশন দেওয়ার দিয়ে দিচ্ছে। চেষ্টা করব নিজেকে আরো ভালোভাবে প্রিপারেশন করার জন্য যেন এই জিনিসটাও না আসে। এদিকে বাকিরা নিষিদ্ধ হলেও শুধুমাত্র বাফুফের সতর্ক বার্তায় পার পেয়েছেন ডিফেন্ডার ইয়ামিন মুন্না। সে বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করলেও ফেডারেশনের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে ফুটবলারদের শৃঙ্খলায় ফেরাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। প্লেয়ারের জন্য ওই সাসপেনশন বা এগুলো খুব কষ্টদায়ক একটা জিনিস, কারণ ক্যারিয়ার একটা দাগ থাইকে যাওয়া এটা। তো তারপর বলবো যে দুষ করছে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আর একটু ভালো করে করলে আরো ভালো হয়, যে ভবিষ্যতে যে ফিউচার প্লেয়ারগুলো আসবে ওরা একটু শিক্ষা পাবে এইসব জিনিস থেকে। তবে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত বাফুফেকে আরও পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানান জাতীয় দলের এই ডিফেন্ডার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে টানা 35 ম্যাচ জয়ের নতুন রেকর্ড বার্সেলোনার। লিওনেল মেসির হ্যাটট্রিকে রায়ো ভায়েকানোকে 5-1 ব্যবধানে বিধ্বস্ত করল কাতালানরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোর ক্রীড়া সংস্থার সুইমিং পুল কোনো কাজে আসছে না। বিদ্যুৎ বিল বকেয়া, পাম্প নষ্ট সহ নানা কারণে প্রায় 4 বছর ধরে পুলটি অকেজো। ফলে পুকুরের ঘোলা আর অস্বাস্থ্যকর পানিতে সাঁতারুরা অনুশীলন করতে বাধ্য হচ্ছেন। সাঁতার সংশ্লিষ্টরা বলছেন পুলটি ব্যবহার করতে না পারায় জাতীয় পর্যায়ে ভালো করতে পারছেন না স্থানীয় সাঁতারুরা। অবশ্য জেলা ক্রীড়া সংস্থা বলছে শিগগিরই পুলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জুয়েল মৃধের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর পৌরসভা সংলগ্ন ঈদগাহ মোড়ে 2008 সালে নির্মাণ করা হয় আধুনিক মানের সুইমিং পুল। একই বছর পুলটি জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তরের পর 4 বছর এটি চালু ছিল, কিন্তু প্রায় 4 বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া ও কমিটির অন্তর্কলহের কারণে পুলটি বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হয়ে গেছে পানি তোলার পাম্প, পুলের তলদেশে বিছানো টাইলস, ড্রেসিং রুম সহ অনেক কিছু। কোচ ও ক্রীড়া সংগঠকদের অভিযোগ পুলটি ব্যবহার করতে না পারায় জাতীয় পর্যায়ে ভালো করতে পারছে না স্থানীয় সাঁতারুরা। বকেয়া বিল এবং কমিটির যে আমাদের স্থায়ী না থাকার কারণে জেলা ক্রীড়া সংস্থার এইসব কারণে কিন্তু পুল সুপরিকল্পিতভাবে কিন্তু ব্যবহারের সুবিধা আমরা সুইমাররা পাচ্ছি না। সবচেয়ে বেশি প্রতিবন্ধক পরে আমাদের মহিলা সুইমাররা, যারা বিশেষ করে ড্রেস চেঞ্জ করতে তাদের অসুবিধা হয়। এই খোলা পুকুরে ড্রেস চেঞ্জ করতে তাদের পক্ষে সম্ভব হয় না। পুল বন্ধ থাকায় সরকারি MM কলেজের পুকুরের নোংরা পানিতে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ সাঁতারুদের। তাই অবিলম্বে এটি চালুর দাবি জানিয়েছেন তারা। পুকুরের পানিতে অনেক সমস্যা হয়, এখানে পুকুরের পানিতে পাতা, ময়লা, কাদায় পাক কেটে যায়। তারপরে পুলের পানিতে অনেক ভালো হয়, মেডিসিন দেওয়া থাকে। এই সুইমিং পুলটা যদি খুলে দেওয়া হয়, তরুণ প্রতিভাবান অনেক সাঁতারুই তৈরি হতে পারে যশোর থেকে। আমি চাই এই সুইমিং পুলটা খুলে দিলে সবার জন্যই ভালো। অবশ্য জেলা ক্রীড়া সংস্থার দাবি শিগগিরই পুলটি চালু করা হবে। জেলা প্রশাসনের কথা বলেছি, উনি বলেছে যে আমরা এই মার্চের ভিতরে কি করে এটা চালু করতে পারি এটা চিন্তা ভাবনা করে একটা মিটিং দেওয়ার কথা বলেছে। তাই আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা এই যে সমস্যাগুলো আছে সমস্যা কাটা উঠে আবার চালু করতে পারবো। জেলা থেকে আব্দুর রহমান, ফারুক, জলিল, গোলাম মোর্শেদ, দিলরুবা নিতু, ইতি, রেশমা, লাভলি, মাহফুজা আক্তার শিলা সহ অন্তত 30 জন সাঁতারু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যোগ্যতা স্বাক্ষর রেখেছেন। সময় সংবাদ, যশোর। ময়মনসিংহে শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেলে সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে হকি লিগের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। উদ্বোধনী খেলায় প্রভাতী সেনা ইউথ ক্লাবকে 4-1 গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোট 11টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। বিভাগীয় পর্যায়ে কিছুটা ছোট হলেও স্কুল হকি টুর্নামেন্টের আয়োজনের চেষ্টা চলছে বলে জানান হকি ফেডারেশনের সভাপতি আব্দুস সাদেক। লা লিগার খবর, লিওনেল মেসির হ্যাট্রিকে টানা 35 ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা। রেকর্ড গড়ার সাথে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে কাতালানরা 5-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে রায়ো ভায়েকানোকে। লিগের 27 ম্যাচে 69 পয়েন্ট পাওয়া বার্সার চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে রিয়াল বেতিস 3-0 গোলে স্পানিওলকে এবং গ্রানাডা 2-0 গোলে হারিয়েছে স্পোর্টিং গিজনকে। স্প্যানিশ ক্লাব ফুটবলের ইতিহাস গড়ার রাতে মঞ্চায়ন হলো সব ফুটবলীয় উন্মাদনা। পেনাল্টি মিস, লাল কার্ড কিংবা গোল উৎসবের উত্তেজনার বারুদে ঠাসা এক ম্যাচ অনুষ্ঠিত হলো স্তাদিও দা রায়ো ভায়েকানোতে, যেখানে টানা 35 ম্যাচ জয়ের পথে স্বাগতিক রায়ো ভায়েকানোর মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর উত্তেজনা চাপিয়ে হয়তো শুরুতে কিছুটা অনুজ্জ্বল বার্সার বিখ্যাত আক্রমণ ভাগ এমএনএস, তবে দ্রুতই স্বরূপে ফেরে বিশ্বের অন্যতম সেরা এই আক্রমণ ভাগ। 22 মিনিটে স্বাগতিক গোলরক্ষক হুয়ান কার্লোসের ভুলে কাতালানদের প্রথম লিড এনে দেন ক্রোয়েশিয়ার 27 বছর বয়সী মিডফিল্ডার ইভান রাকিতিচ। এর 1 মিনিট পর নেইমারের অ্যাসিস্ট থেকে লিডটা দ্বিগুণ করেন 5 বারের ব্যালন ডি'র জয়ী আর্জেন্টাইন তারকা মেসি। 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাবার 3 মিনিট আগে আবারও ধাক্কা খায় পাকো গমেজের শিশুরা। রাকিতিচকে বাধা দিয়ে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মিডফিল্ডার হাভিয়ের লরেন্তে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার ব্যর্থ হলেও 53 মিনিটে দুর্দান্ত এক গোলে স্কোর লাইন 3-0 এগিয়ে নেন মেসি। 57 মিনিটে স্বাগতিক প্রায় 14,000 সমর্থককে আনন্দের উপলক্ষ এনে দেন অ্যাঙ্গোলার স্ট্রাইকার আলবার্তো ম্যাথিউস। কিন্তু 67 মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল ইতুরা। পেনাল্টি পায় এনরিকের শিষ্যরা। পেনাল্টি থেকে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও সুয়ারেজের দিকে বল এগিয়ে দেন মেসি, কিন্তু আসরের সর্বোচ্চ গোলদাতা ব্যর্থ হন গোল করতে। 9 জনের স্বাগতিকদের রক্ষণ ভাগের দুর্বলতায় 72 মিনিটে ঠিকই হ্যাটট্রিক পূরণ করে নেন লিওনেল মেসি। 86 মিনিটে বার্সার হয়ে গোল উৎসবে যোগ দেন তুরস্কের মিডফিল্ডার আর্দা তুরান। ফলে বড় জয়ের সাথে রেকর্ড গড়ার আনন্দে মাতে এনরিকের শিষ্যরা। শায়লা পারভিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, শিরোপার লড়াই টিকে থাকতে শনিবার রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট টটেনহাম হটস্পার এবং আর্সেনাল। নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে সন্ধ্যা 6:45 গানারদের মুখোমুখি হবে স্পার্সরা। আরেক ম্যাচে রাত 11:30 ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার লিস্টার সিটি। এদিকে এতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্টোক সিটির বিপক্ষে লড়বে চেলসি। দুটো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 9টায়। মৌসুমের শেষের দিকে এসে যেন খেই হারিয়ে ফেলেছে শিরোপার দৌড়ে থাকা ক্লাবগুলো। লিগ টপার লিস্টার সিটির জয়ের ধারাতেও হয়েছে ছন্দপতন। জয় খরায় ঢুকছে টেবিলের 2 নম্বরে থাকা টটেনহাম হটস্পার এবং 3 নম্বরে থাকা আর্সেনাল। ইংলিশ লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজয় ডুবেছে স্পার্স এবং গানার শিবির। শিরোপা রেস থেকে ছিটকে গেলেও জয়ের সুবাতাস চলছে চেলসির ঘরে। তবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান দেখলে মন খারাপই করবে এফএ কাপ জয়ী ম্যানচেস্টার সিটি। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে লন্ডনে হোয়াইট হার্ট লেনে আর্সেনালকে আতিথ্য দেবে টটেনহাম হটস্পার। সিটি ডার্বির এই ম্যাচে একদল জয় পেলেই জটিল অঙ্ক পাল্টে হবে সরল অঙ্কে। 28 ম্যাচ খেলে স্পার্সদের সংগ্রহ 54 পয়েন্ট, লিস্টার সিটি থেকে 3 পয়েন্ট পিছিয়ে। শেষ 5 ম্যাচে 2 হারের বিপরীতে 2 জয় মরিচিও পচেত্তিনোর শিষ্যদের। তবে ঘরে মাঠে 2 দলের শেষ 7 দেখায় 1 হার হুগো লরিসের দলের। এদিকে শেষ 3 ম্যাচে জয়হীন লন্ডনের ঐতিহ্যবাহী দল আর্সেনাল। লিগেও স্পার্সদের থেকে 3 পয়েন্টে পিছিয়ে 3 বার ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। তাছাড়া ইনজুরি সমস্যায় বেকায়দায় গানার শিবির। গোলরক্ষক পিউতর চেক এবং ফার্সি ডিফেন্ডার লরেন্ট কসিয়ান লিগে ছাড়াই নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অন্য ম্যাচে লিভারপুলকে হারিয়ে এফএ কাপ শিরোপা জয়ে বেশ ফুরফুরে মেজাজে ম্যানচেস্টার সিটি। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো নেই সিটিজেনরা। শেষ 5 ম্যাচে 3 হার ম্যানুয়েল পেল্লিগ্রিনি শিষ্যদের। তবে ঘরের মাঠে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার বিপক্ষে অপ্রতিরোধ আগুয়েরে কোম্পানিরা। ভিলিয়ানদের কাছে শেষ 9 প্রিমিয়ার লিগে মাত্র 1 হার সিটিজেনদের।
আরেক ম্যাচে নিজেদের মাঠে স্টোক সিটির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। পয়েন্ট টেবিলে 16 নম্বর রেখে মরিনহো চলে গেলেও গাস হিডিংকের অধীনে বেশ ভালো করছে ব্লুজরা। দায়িত্ব নেয়ার পর 11 ম্যাচে অপরাজিত জন টেরি দল। শেষ 5 ম্যাচে মাত্র 1 হার চেলসির। দুই দলের মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে ব্লুজরা। তাই অবধারিত ফেভারিটের তকমা নিয়েই স্টোক সিটিকে বরণ করবে 4 বারের চ্যাম্পিয়ন চেলসি। রাহিদ রনি, সময় সংবাদ। এদিকে লিগ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই সেল্টা ভিগোর মুখোমুখি হবে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9টায়। দিনের অপর ম্যাচে লা পালমাসের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 11:15টায়। 27 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে শিরোপা লড়াই থেকে একরকম ছিটকে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এখন শুধু চেষ্টা লিগ টেবিলের অবস্থানটা ভালো করা। সে লক্ষ্যে সেল্টা ভিগোর মুখোমুখি হবে মাদ্রিদিস্তানরা। শক্তিমত্তা ও মুখোমুখি পরিসংখ্যানের হিসেবে সেল্টা ভিগোর চেয়ে মাদ্রিদিস্তানরা এগিয়ে থাকলেও চিন্তামুক্ত নয় কোচ জিদান। কারণ চলতি মৌসুমে যেন নিজেদের ছায়া হয়ে রয়েছেন দলের তারকা ফুটবলাররা, সেই সাথে রয়েছে ইনজুরির সমস্যা। দলের $1 মিলিয়ন বয় গ্যারেথ বেল ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও হয়তো থাকবেন না সেরা একাদশে। থাকছেন না ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ও মার্সেলো। তবে ইসকো, লুকা মদ্রিচ ও সার্জিও রামোসের দলে ফেরা স্বস্তি দেবে কোচ জিদানকে। আর বাড়তি পাওনা হিসেবে রয়েছে দ্য সেল্টাসদের বিপক্ষে গেল 5 দেখায় 4টি জয়। ইউরোপা লিগের টিকিটের লক্ষ্যে লড়াই করা সেল্টা ভিগোর প্রেরণার নাম সফরকারী হিসেবে টানা 3 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান। সেই সাথে দলে নেই নতুন কোনো ইনজুরি সমস্যা। তাই 2014 পর আবারও মাদ্রিদিস্তার সমস্যা। তাই জয়ের সাথে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে মাঠ নামবে দ্য ইয়েলো সাবমেরিনসরা। অন্যদিকে লা পালমাসদের লক্ষ্য রেলিগেশন এড়ানো। শায়লা পারভিন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও খবর। বুন্দেসলিগার শিরোপার লড়াই এগিয়ে যেতে হাই ভোল্টেজ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 11:30টায়। এদিকে লিগ 1-এর ম্যাচে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্যারিস সেন্ট জার্মের মাঠে নামবে টেবিলের তলানের দল মপেলের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 10টায়। ঘরের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় মেইন্সের কাছে 2-1 গোলে হারের অঘটন সদ্যই ধাক্কা দিয়েছে বায়ার্নকে। কিন্তু এখনো টেবিলে 5 পয়েন্ট লিড নিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে আছে বাভারিয়ানরা। তবে এবার লড়াইটা ডর্টমুন্ডের বিপক্ষে, তাও আবার ডর্টমুন্ডের মাঠেই। তাই শেষ ম্যাচে হারের ক্ষত শুকাতে এ ম্যাচে জয় তুলে নিতে চাইবে বাভারিয়ানরা। যদিও ম্যাচে ইনজুরির কারণে মার্টিনেজ, ওয়েটাং আর ব্যাট স্টুবারকে পাচ্ছে না পেপ গার্দিওলা। তবে শেষ 8 ম্যাচে 10 গোল করা লেভানস্কি, গোৎসে আর রুবেনরা তো আছেনই দলের হাল ধরতে। এছাড়া দু দলের শেষ 5 দেখায় 3 জয়ে এগিয়ে থাকার আত্মবিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবে পেপ গার্দিওলার দল। অন্যদিকে গোলরক্ষক রোমান বুর্কি ফিরছেন ডর্টমুন্ড শিবিরে। মার্কোরিওস কিংবা ডিফেন্ডার সক্রেটিস মাঠের বাইরে থাকলেও কাস্ত্রোদের নিয়েই এখন দল সাজাচ্ছেন কোচ থমাস টাচেল। তাই আগের ম্যাচে বায়ার্নের কাছে 5-1 গোলের হারের প্রতিশোধের সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ওঠার এই লড়াইয়ে স্বাগতিকরা চাইবে জয় তুলে নিতে। এদিকে ফরাসি লিগে অনেকটা একক আধিপত্য নিয়ে এগিয়ে যাওয়া প্যারিস সেন্ট জার্মেই লড়বে মপেলিয়ার বিপক্ষে। পার্ক দেস প্রিন্সেসে এ ম্যাচে মাঠে নামার আগে 23 পয়েন্টের লিড নিয়ে 2 নম্বরে থাকা মোনাকোর চেয়ে এগিয়ে লিগ লিডাররা। হাতে 10 ম্যাচ বাকি থাকলেও টানা চতুর্থবারের মতো নিজেদের লিগ শিরোপা প্রায় নিশ্চিত পার্সিয়ানদের। এছাড়া ঘরের মাঠে শেষ 5 ম্যাচে মপেলের বিপক্ষে অপরাজিত স্বাগতিকরা। সেই সাথে দলের তারকা ফুটবলার ইব্রাহিমোভিচও আছেন দারুণ ছন্দে। তাই সব মিলিয়ে এ ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে লরা ব্লাড দল। ফারজানা মুমু, সময় সংবাদ। ইউএফার নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গ্রিসের থিওডরিডস। শুক্রবার ইউএফার এক্সিকিউটিভ কমিটি এই খবর নিশ্চিত করেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয় সংস্থাটির সাবেক সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সকলের সর্বসম্মতিক্রমে থিওডরকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে দুর্নীতির দায়ে অভিযুক্ত ইউএফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির মামলা নিষ্পত্তি হওয়া না পর্যন্ত নতুন নির্বাচন হওয়া সম্ভব নয়। ততদিন অস্থায়ীভাবে মনোনীত সভাপতি দায়িত্ব পালন করবেন বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। মাংসপেশির ইনজুরির কারণে কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আর্সেনাল গোলরক্ষক পিটার চেক। এমনটি জানিয়েছে ক্লাবটির কোচ আর্সেন ওয়েঙ্গার। সোয়ানসি সিটির বিপক্ষে গেল ম্যাচে আর্সেনালের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন পিটার চেক। সোয়ানসি সিটির এক কর্নার কিক ঠেকাতে গিয়ে মাংসপেশিতে টান খান তিনি। তাই 3 থেকে 4 সপ্তাহ
মাঠের বাইরেই কাটাতে হবে 33 বছর বয়সী এই গোলরক্ষককে। ফলে টটেনহাম হটস্পারের বিপক্ষে লন্ডন ডার্বির ম্যাচ ছাড়াও কমপক্ষে 4টি ইপিএল এর ম্যাচ খেলতে পারবেন না পিটার চেক। সেই সাথে বার্সেলোনায় স্বাগতিকদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং এফএ কাপে হাল সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে অনিশ্চিত পিটারের। লিগ টেবিলে শীর্ষে থাকা লিস্টার সিটির চেয়ে 6 পয়েন্ট আর 2 নম্বরে থাকা টটেনহামের চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে টেবিলের 3 নম্বর অবস্থান করছে আর্সেনাল। এশিয়া কাপে দলের ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে দলের ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রধান শাহরিয়ার খান। তবে দলে অধিনায়কত্বের ভার শহীদ আফ্রিদির কাছেই থাকছে বলে জানান তিনি। বাংলাদেশের বিপক্ষে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার সহ সংশ্লিষ্টরা দলের অধিনায়ক শহীদ আফ্রিদির সমালোচনা করেন। বিশেষ করে তার অধিনায়কত্ব ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে সমালোচনার ঝড় ওঠে। এমনকি অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার দাবিও করেন অনেকে। কিন্তু দলের ম্যানেজমেন্টে পরিবর্তনের ইঙ্গিত দিলেও পিসিবি প্রধান জানিয়েছেন আসন্ন ওয়ার্ল্ড টি-20তে শহীদ আফ্রিদি দলের নেতৃত্বে থাকছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও গুঞ্জন শোনা যাচ্ছে এখনই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলোয়াড় দেখা শুরু করেছেন হোসে মরিনহো। ইউরোপের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যমের খবর, মরিনহো এখনই ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্বল দিকগুলো খুঁজে বের করা শুরু করেছেন। এই পর্তুগিজ চান যাতে রেড ডেভিল স্কোয়াডে একজন ভালো সেন্টার ডিফেন্ডার আর একজন নিখুঁত স্ট্রাইকার যোগ দেন। এমন খবরও বাতাসে ভাসছে যে মরিনহো এমন কাউকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে পারেন যারা রিয়াল মাদ্রিদে তার প্রিয় শিষ্য ছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস সেই দুজন হতে পারে বলেও জোর গুঞ্জন আছে। মার্কাস রাশফোর্ড কদিন আগেও যে ছিলেন অজানা অচেনা, এখন ইংলিশ কোচ রয় হডসনও তার কথা বললেন। রাশফোর্ডকে ইউরো দলে নেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে হডসন উত্তর দেন, এত তাড়াতাড়ি তাকে দলে না নিলেও তার উন্নতি ও অগ্রগতি প্রত্যাশা করেন তিনি। এই 18 বছর বয়সী রেড ডেভিল একাডেমির ফুটবলার ইউরোপা ও প্রিমিয়ার লিগে 2 ম্যাচে 4 গোল করে সবার নজর কাড়েন। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে নতুন চুক্তিও করা হয় এই তরুণের সাথে। হডসন চান যাতে রাশফোর্ড ইংলিশ তারকা স্ট্রাইকার ওয়েন রুনিকে অনুসরণ করে নিজের দক্ষতা বৃদ্ধি করেন। প্রাদেশিক আদালতের রায়ের বিরুদ্ধে পিস্টোরিয়াসের উচ্চ আদালতে আপিলের ক্ষমতা খারিজ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত। ফলে বান্ধবীকে হত্যার অপরাধে কমপক্ষে 15 বছরের জেল খাটতে হবে দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াসকে। 2013 সালে ভালোবাসা দিবসে নিজ বাসায় বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যা করেন দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার খ্যাত অস্কার পিস্টোরিয়াস। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রিটোরিয়ার হাইকোর্ট পিস্টোরিয়াসকে দোষী ঘোষণা করে 15 বছরের কারাদণ্ডের রায় দেন। শাস্তির মেয়াদ শুরু হওয়ার আগে 2013 সাল থেকে নিজ বাসায় গৃহবন্দী প্যারা অলিম্পিক ও অলিম্পিকে দৌড়ানো আলোচিত দৌড়বিদ পিস্টোরিয়াস। উচ্চ আদালতে আপিল করতে না পারলে 18 এপ্রিল থেকে কারাভোগ করতে হবে পিস্টোরিয়াসকে। হাতের ইনজুরির কারণে এবার ইন্ডিয়ান ওয়েলস বিএনপি পারিবাস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্ব র্যাঙ্কিংয়ের 7 নম্বর টেনিস তারকা মারিয়া শারাপোভা। গেল অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান শারাপোভা। মূলত এরপর থেকেই হাতের ইনজুরির কারণে আর কোর্টে নামা হয়নি এই রাশিয়ান টেনিস তারকার। এদিকে বিএনপি পারিবাস ওপেন খেলতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন শারাপোভা। জানিয়েছেন ইনজুরি থেকে দ্রুতই কোর্টে ফেরার চেষ্টা করছেন তিনি। এর আগে দুবার ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছিলেন শারাপোভা। আগামী 9 থেকে 20 মার্চ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় শুরু হবে এই টুর্নামেন্ট। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফাইনালে ভারতকে হারানোর পরিকল্পনায় ব্যস্ত টাইগাররা। 3 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গে থাকলেও জয়ের জন্য ভালো করতে হবে সব ডিপার্টমেন্টে, বললেন তামিম ইকবাল। জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুর সিংহের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী বিসিবি, জানালেন সভাপতি নাজমুল হাসান। নতুন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। নিয়ম রক্ষার ম্যাচে সান্ত্বনার জয় পেল পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারালো আফ্রিদির দল। এবং প্রমাণ ছাড়াই শাস্তি দেয়ায় বাফুফের ওপর ক্ষোভ নিষিদ্ধ ফুটবলারদের। ফেডারেশনের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে কাজে দেবে বলেও মত অনেকের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।